1 বছর আগেই অপারেশনটা করছিলাম। তো এখন ইনশাল্লাহ আমি ভালো। আসসালামু আলাইকুম। আমার নাম শরীফ। আমি একটা ব্যবসা করি, ইলেকট্রিক ব্যবসা, গাজীপুরে। তো আমার 2021 সাল থেকে একটা প্রবলেম সেভ করতেছিলাম আর কি, যে মানে পেটের সমস্যা, কোনো কিছু হজম হইতো না, তো খাইতে পারি না। এমনি যখন প্রথম থেকে শুরু হইলো 21 সাল থেকে, তখন আমি মানে আমার বাড়ির কাছেই ফার্মেসি থেকে ওষুধ খাইতাম, বলতাম, দিত, তারা গ্যাস্ট্রিকের ওষুধ দিত আর কি। খাইতাম 1 সপ্তাহ 15 দিন, 1 মাস হয়ে গেল, ভালো হয় না। পরে এরপরে আমি মানে হসপিটালে গেলাম, আমাদের গাজীপুরে বড় বড় হসপিটাল যেগুলা, এগুলাতে গেলাম। তারা ওই একই প্রবলেম বললো, যে মানে গ্যাসের সমস্যা। অ্যান্টিবায়োটিক ওষুধ দিল, অনেক ওষুধ দিল। এরপরে আপনার বড় বড় আপনার হসপিটালে, পপুলার হসপিটালেও গেলাম, অনেক অভিজ্ঞ ডাক্তার দেখাইলাম। তারা ইন্ডোস্কোপি করলো, এরপরে আলতা করলো। তারা সবাই বললো যে না, কোনো সমস্যা নাই, মানে হয়তো গ্যাসের সমস্যায়, তো ওষুধ দিল। আবার বাড়িতে চলে আসলাম। এরকম মানে 2-3 মাস গেল, কোনো কিছু হজম হয় না, মাংস খাইতে পারি না, ভাজি খাইতে পারি না, মানে শুধু পেঁপের তরকারি, কাঁচা কলার তরকারি ছাড়া আর কোনো কিছুই আমি খাইতে পারি না। খুবই প্রবলেম হয়। আর পায়খানা 4-5 বার পায়খানায় যাইতে হয়। আপনার পায়খানাটা মানে আমাশার মতো হয়ে যায় অনেক সময়। এরকম হইতে হইতে 4-5 বার টয়লেটে যাইতে হয়। এরকম করতে করতে তো গাজীপুর থেকে পরে আবার ঢাকা আসলাম, বড় পপুলারের যে হসপিটাল, ওখানে আসলাম। ওখানে গ্যাস্ট্রো লিভারের একটা ভালো ডাক্তার আছে, ওনারা দেখাইলাম। তো উনি হয়তো এরকম কিছু গ্যাস্ট্রিকের ওষুধ দিল, আরো কিছু কি জানি সিরাপ দিল, কি জানি দিল। ওই আমি যে ঢাকা যে গেলাম, ওই যে পপুলারে যেগুলো ছিল, ওই যে কাগজপত্র গুলো ছিল, এগুলা সব নিয়ে গেছিলাম। উনি আর পরীক্ষা টরীক্ষা দেয় না, ওষুধ দিছিল কিছু আর কি, কিছু মানে স্পান 40 গ্যাস্ট্রিকের ওষুধ, মানে এই সমস্ত কি জানি দিছিল। ওই খাইলাম 1 মাস, কোনো কিছু হয় না। আমি অনেক ডাক্তারের কাছে দৌড়াইছি বাংলাদেশের, কোথাও ইনশাল্লাহ কাজ হয় নাই। তারা সবাই গ্যাস্ট্রিকের ওষুধ দিছে, সবাই শুধু পরীক্ষা দিছে। এরকম করতে করতে মানে আরো 7-8 মাস, 1 বছরের কাছাকাছি হয়ে গেল। এরকম অবস্থা, বাসায় থেকে অনেক টেনশন, আমিও কান্নাকাটি করছি, কিছু খাইতে পারি না। তো আমি খালি ভাবি যে কই যাওয়া যায়, আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ কোথায় গেলে ভালো করা যায়। কবিরাজি ওষুধ খাই, মানে যে যা বলে এখন মানে সবই খাই, কিছু আসলে কাজ করে না। তো পরে আস্তে 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 মোবাইলে চাপতে, মোবাইল টিপতে, এখন তো অনলাইনের যুগ, মোবাইল চাপতে পরে এই মানে একটা ওই যে জাপান বাংলাদেশ না কি যেন একটা দেখলাম, স্বাস্থ্য সেবা কেন্দ্রে, যে ডক্টর ইরফান সাহেবের একটি কোলোরেক্টিকল, উনি যে সমস্ত ওনারের প্রশ্নগুলো করছিল, ওই মহিলাটাই ওই জাপান বাংলাদেশ স্বাস্থ্য যেটা, তখন দিয়ে আমার মানে রোগের সাথে অনেক মানে মিলে যাইতেছে আর কি। তখন আমি ডক্টর ইরফান স্যারের কাছে যখন আসলাম, তো উনি কোলোনোস্কোপির একটা পরীক্ষা করতে বললো, তো করলাম। পরের দিন আবার ওনাকে দেখাইলাম, উনি বললো যে এটা তো ওডিএস হয়েছে আপনার, এটা হলো বাধাগ্রস্ত মল, মানে পায়খানার ক্লিয়ার হইতো না, আস্তে আস্তে হইতো, মনে হয়তো আমার যে পায়খানাটা রয়ে গেছে আর কি, এরকম কিছু আর কি। যাই হোক, পরে উনি বললো যে এটাকে অপারেশনের মাধ্যমে কি জানি লেজারের মাধ্যমে অপারেশন করব বললো, যে এরকম। পরে আমি বাসায় গেলাম, বাসায় গিয়ে আলোচনা করলাম আব্বা আম্মার সাথে। তারা বললো যে ঠিক আছে। ওনাদের সাথে বললাম যে না, আমার মনে হয়েছে যে না, এই স্যারের কাছে হয়তো আমার, উনি যেহেতু আমার বুঝতে পারছে, তাছাড়া উনি অনলাইনেও একটা দেখছিলাম, আমার সাথে মানে সব রোগের সাথে ওনার কথার একটা মিল আছে। তাই ওনাদের সাথে কথা বলার পরে বললো যে ঠিক আছে, মানে আমারও একটা মনের সাহস হইলো যে না, আমি হয়তো আল্লাহ ওনার দ্বারা আমার একটা ওনার উসিলা দিয়ে আমার আল্লাহ সেবা মুক্ত করতে পারে। তো ওনার কাছে গেলাম যে আমার অপারেশন করেন। তো উনি ওনার কাছে আসার পরে উনি একটা ডেট দিল, মানে 15 দিন পরে, যে অমুক টাইমে অমুক দিনে আপনি আসেন, ওনার করবো আর কি। তো অপারেশনের মাধ্যমে ইনশাল্লাহ অপারেশন করলাম, আল্লাহ দিলে আমি মানে অপারেশন করার পরের দিনে আমি বাসায় চলে গেলাম। অপারেশনের পরে উনি যেভাবে আমার বলছিলেন এবং কয়েকটা ওষুধ দিয়েছিলেন, এবং যে নিয়মে চলার জন্য বলছিলেন, আমি ঠিক ওভাবেই চলতেছি ইনশাল্লাহ। এখন ইনশাল্লাহ ভালো। 1 বছর হয়ে গেছে, 1 বছর আগেই অপারেশনটা করছিলাম। তো এখন ইনশাল্লাহ আমি ভালো, আগের প্রবলেম গুলো এখন আর ইনশাল্লাহ নেই। আমি এখন মাংসও খেতে পারতেছি, ভাজিও খেতে পারতেছি, ইনশাল্লাহ আমার কোনো সমস্যা হইতেছে না। জি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, স্যারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।